আন্দোলনটা শুরুই হয়েছে ঢাকা না দিল্লি দিয়ে। তার মানে আন্দোলনের পূর্ব শর্তই ছিল ভারত হটাও বাংলাদেশ বাঁচাও, এই শর্ত নিয়ে। কাজেই দুই দেশের মাঝে সম্পর্ক নষ্ট হলে আরো কিছু এফেক্ট পড়ে, যেমন দুই দেশের মধ্যে যাতায়াত বন্ধ, এই রিলেটেড পরিবহন সেক্টরে প্রচুর হাজার হাজার লোক কাজ করতো, লক্ষ লক্ষ ফ্যামিলি এটার সাথে যুক্ত। আমি কলকাতা থেকে ঘুরে আসলাম, বেনাপুল দিয়ে দেখলাম একবার শুনশান নীরবতা দুই পাশেই। এর মাঝে অনেকে বলতে পারে যে এখানে তো অনেক বাটপারি হয়, চিটিং হয়, সেটা ডিফারেন্ট ইস্যু, সবাই করে না, সীমিত সংখ্যক লোক। সবাই চিটিং বাটপারি করলে এখানে মানুষ চলতে পারতো না, কিছু সংখ্যক আছে, সেটা থাকবেই। আপনি গেদে বলেন, বেনাপুল বলেন, চেংরাবান্ধা বলেন, আমাদের যে বুড়িমারি বা আগরতলা বলেন, ডাউকি আছে, আমাদের নাকোগাঁও আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমামই বন্ধ হয়ে আছে। এখন আগরতলা দিয়ে কিছু যাচ্ছে, গেদে বেনাপুল দিয়ে কিছু যাচ্ছে, বিমানে কিছু যাচ্ছে। এই হলো যাত্রী সংখ্যা। এখানে কিন্তু এই সেক্টরে লক্ষ লোক, যেহেতু 16 থেকে 20 লক্ষ মানুষ, 18 থেকে 20 লক্ষ মানুষ প্রতি বছর ভারত যাতায়াত করতো, ম্যাক্সিমামই চিকিৎসা কেন্দ্রিক। যারা চিকিৎসা করতে যেত তাদের জন্য প্রবলেম হচ্ছে, এখন ভিসা কম পাচ্ছে। টুরিস্ট ভিসায় অনেক ট্রিটমেন্ট করতো, সেটাও কম পাচ্ছে। মেডিকেল ভিসায় যারা মানে যেত তারা অনেকে ট্রিটমেন্ট করে ঘুরে আসতো, এটাও কিন্তু হচ্ছিল। ডাবল এন্ট্রি ভিসা, প্রতিদিন আমার এখানে 10-12টা ফোন আসে, অনেক কাকুতি মিনতি করে। কেন ওনারা আমাকে কাকুতি মিনতি কেন করে? আমি তো কেউ না, কারণ ওনারা ভাবে হয়তোবা আমি সাপোর্ট দিতে পারবো, কিন্তু এই ভাইদেরকে তো আমি কোনো সাপোর্ট দিতে পারছি না, আমার তো ওই এবিলিটি নাই, ক্যাপাসিটি নাই। আমি তো জাস্ট কিছু তথ্য শেয়ার করি, কিছু তথ্য নেই আর কিছু তথ্য আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করি, এছাড়া তো কোনো অপশন নাই। এখন মূল বিষয় হচ্ছে বাংলাদেশ ভারত এদের মাঝে যে এখন যে সিচুয়েশন, এটা নিয়ে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কোন দিকে আমাদের দুই দেশের সম্পর্ক, কি পরিমাণ এটা খারাপ পজিশনে যাবে না কি পরিমাণ ভালো পজিশনে যাবে, এটা হচ্ছে মূল বিষয়। আমার যেটা ধারণা, এখানে আগামী অন্তত জুন পর্যন্ত, নট এই জুন, অলরেডি আজকে জুন শুরু, এই জন্য পরের জুন পর্যন্ত কোনো সম্ভাবনা নাই। কারণ জুন আসলে যে নির্বাচনের একটা বিষয় রোডম্যাপ আসছে ইউনূস সরকারের পক্ষ থেকে, সেই নির্বাচনের রোডম্যাপে কিন্তু উনি বলেছেন জুনের মধ্যে নির্বাচন হবে, এরপরে একদিনও থাকবে না। এর আগেও কিন্তু উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই যারা রাজনৈতিক দল যারা আছে তারা যদি চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দিবে, যদি সংস্কার না চায় বা সীমিত সংস্কার চায় তাহলে ডিসেম্বরে দিয়ে দিবে। কিন্তু এখন হচ্ছে যারা মেইন রাজনৈতিক দল যেমন বিএনপি আছে, তারা কিন্তু এখনকার সরকার গঠন করতে হলে কিন্তু বিএনপি সরকার গঠন করবে, এটা সর্বজন স্বীকৃত। এটা মানে যারা অন্ধের দেশে চশমা বিক্রি করে তারা ওইটা বলতে পারবে, এটা বিএনপি সরকার গঠন করবে। এখন বিএনপি চাচ্ছে না এই ডিসেম্বর পরে যাক, কারণ হচ্ছে জুনে নির্বাচনের অর্থ হচ্ছে আপনি সংস্কার নামে জুন পর্যন্ত নিয়ে যাওয়া, জুনে পুরো দেশ দেখুন, এখন বন্যা থেকে শুরু করে অনেক, এখন কিন্তু দেশের অবস্থা খারাপ, অনেক জায়গায় তলিয়ে যাচ্ছে, ওইসব জায়গায় আপনার কি করে হবে? উনি বলেছে জুনের একদিন পরে থাকবে না, তার মানে কি উনি জুন পর্যন্ত যাচ্ছে নির্বাচন দিয়ে, জুনে 30 তারিখে বের হয়ে যাবে, নতুন বছরে নতুন সরকার আসবে, এরকম একটা প্ল্যান হয়তো উনি করেছে। কিন্তু এই সময় নির্বাচন হবে না, সেটা পিছিয়ে যাবে 2026 সালের ডিসেম্বর জানুয়ারির দিকে। ডিসেম্বরে বাচ্চাদের পরীক্ষা থাকে, সেটা পসিবল না, তার মানে জানুয়ারির দিকে যাবে। যদি জানুয়ারির দিকে যায় তাহলে সেটা 27 জানুয়ারি হচ্ছে। এখন যদি ওই পর্যন্ত চলে যায় এই অবস্থাটা আমাদের, কারণ ভারত অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে তখনই সম্পর্ক আগের মতো হবে যখন নির্বাচিত সরকার আসবে, অর্থাৎ ইউনূস সরকারের সাথে তারা কোনোভাবেই তাদের সম্পর্ক বৃদ্ধি করতে চাচ্ছে না, সোজা হিসাব। আর ইউনূস সরকারও যেহেতু পাকিস্তানপন্থী একটা বিষয় আছে, মানে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে, কত 54-55 বছর পর জাহাজ আসা যাওয়া করছে, তাদের সাথে সম্পর্ক বৃদ্ধির যত উপকরণ তাই করছে। পাকিস্তান খুব সহজভাবে 24 ঘন্টা ভিসা দিচ্ছে, যেটা ইন্ডিয়াতে 8 দিন 10 দিন 12 দিন 15 দিন 1 মাস লাগে। এগুলো কিন্তু মানে আওয়ামী লীগ ছিল ভারত কেন্দ্রিক, আর ইউনূস সরকার পাকিস্তান কেন্দ্রিক। অর্থাৎ ইউনূস সরকার যেহেতু চাচ্ছে জামাত শিবিরকে একটা পজিশনে নেওয়ার জন্য, নতুন দল এনসিপি যাদের এখনো নিবন্ধন হয়নি, যেটা সবাই বলছে যে নিবন্ধন হয়নি, তাদেরকে গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো, বলছে যে তাদেরকে গুরুত্ব দিচ্ছে ইউনূস সরকার। এখন ইউনূস সরকার স্বাভাবিক একটা বিষয়, আওয়ামী লীগ ভারতপন্থী ছিল, ইউনূস সরকার
পাকিস্তানপন্থী, এটাই স্বাভাবিক। আমাদের দেশে দুই পন্থী আছে, কিন্তু বাংলাদেশপন্থী আমরা এখনো পাচ্ছি না, সেটা পসিবল না। এখন ইউনূস সরকার যেহেতু ওই পন্থী, উনি নর্মাল ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধির বিষয়ে যতটুকু ছাড় দেওয়া দরকার ততটুকু দিবে না। যেমন বাণিজ্য যুদ্ধ, কিন্তু আমি 3-4 মাস আগে বলছিলাম বাণিজ্যের যুদ্ধ শুরু হলে কিন্তু আমাদের বিপদ। ভারত কিছু অফ করেছে, বাংলাদেশ কিছু অফ করেছে, এতে দুই দেশেরই বাণিজ্য কিন্তু ঘাটতি হবে। এখন খরচ করে পণ্য নিতে হবে। আমার যদি খাবার প্রয়োজন হয়, যদি 3 দিন এদিক দিয়ে পানি থাকে রাস্তায়, আমি কি 3 দিনের খাবারে যদি থাকে, চতুর্থ দিন কি করব? কোনো না কোনো বিকল্প পথ বের করে আমি কিন্তু খাবারের ব্যবস্থা করব আমার বাসায়, এটাই স্বাভাবিক। আমরা বাংলাদেশিরা যদি প্রয়োজনীয় পণ্যদ্রব্য আমদানি করতে না পারি, তাহলে কিন্তু নর্মালি বিকল্প ভাবে আমরা আনবো, খরচ বেশি হলেও। ভারত তো সেম ঘটনা। তার মানে এটাই হচ্ছে বাণিজ্য যুদ্ধ। আপনার মানে একটা কথা আছে, তোকে ভাতে মারবো পানিতে মারবো, কিভাবে একটা কথা আছে, ওইরকম হচ্ছে বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে দুই দেশে বাণিজ্য যুদ্ধ হবে, আমরা সাধারণ জনগণ সাফারার হব। যেহেতু এই সরকার পাকিস্তান ঘেঁষা, কাজে ভারতের সঙ্গে তারা কম্প্রোমাইজ করবে না। ভারত সরকারও যেহেতু আওয়ামী লীগ ঘেঁষা ছিল, কাজে এই সরকারের সাথে কম্প্রোমাইজ করবে না। দুই দিকের ভারত শত্রু হচ্ছে, পূর্ব শত্রু হচ্ছে পাকিস্তান। যেমন পাকিস্তান বলল ভারতের আধিপত্য দক্ষিণ এশিয়াতে পাকিস্তান কখনোই মেনে নিবে না। তার মানে ভারত যতই ক্ষমতাশালী শক্তিশালী হোক, তারা বাধা দিবে, এটা ওপেন বলে দিয়েছে। ওই পাকিস্তান ঘেঁষা হচ্ছে বাংলাদেশ। তার মানে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কোনো পার্থক্য নেই, ভারত সেটাই দেখছে। ওই হিসেবে আমরা কিন্তু সহজে যে ভালো কিছু আশা করছি সেটাও না। যেমন ভারত অলরেডি তাদের যে চিকেন নেক আছে, সেখানে কিন্তু যত যুদ্ধ বিমান আছে সেগুলো মোতায়েন করছে, তাদের সৈন্য মোতায়েন করছে। এটা কেন করছে আমরা বলতে পারবো না। আমাদের বাংলাদেশ লালমনিরহাটে বিমান ঘাঁটি করছে, সেটা কিন্তু কাজ অলরেডি চলছে, যেটাই শুনলাম অনেক পত্রপত্রিকায় বা অনেকের ইউটিউব ফেসবুকে দেখলাম যে সেটা বিমান ঘাঁটি নাকি অনেক দূর এগিয়ে নিয়েছে। সেটা ভারত নিষেধ করছে যে বাংলাদেশ এই বিমান ঘাঁটি এই কেন্দ্রে করতে পারবে না। আবার ভারতের আসামের মুখ্যমন্ত্রী বলল যে চিকেন নেক, রংপুর হয়ে যে চিকেন নেক, আমাদের চিকেন নেক, দুটো চিকেন নেক, একটা ফেনী কুমিল্লা আর একটা রংপুরের দিকে যে চিকেন নেক, এটা হলে আমাদের দেশ 3টা ভাগ হয়ে যাবে, ওইটা একটা এটা একটা, আর পার্বত্য চট্টগ্রাম সহ আলাদা ওইটা। এখন এগুলো ভারত থেকে সরানো হচ্ছে। তাছাড়া ভারতের কিছু রাজনীতিবিদ আছে, তারা কন্টিনিউ বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক কথা বলছে। বাংলাদেশে যারা ছিল এনসিপির নেতা, এখন এনসিপি, এখন ছাত্র নেতা যারা জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এখন, তখন বলেছিল যে চিকেন চেপে ধরে এই 7 সিস্টার আলাদা করে দিবে। এটাও কিন্তু ভারতের একটা মানে মাথায় রয়েছে। এই সবকিছু মিলিয়ে আমাদের সম্পর্ক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নাই। আর যদি সম্পর্ক বৃদ্ধি না পায়, সেক্ষেত্রে আমাদের ভিসা পাওয়ার সম্ভাবনা নাই। যতটুকু আশার আলো দেখছিলাম, কিন্তু সম্প্রতি কর্মকাণ্ডে এবং তাদের কার্যক্রম যতটুকু জানি, যে তারা পুরোপুরি প্রস্তুত ভিসা দেওয়ার জন্য। বিভিন্ন ভিসা সেন্টার তারা চালু করার প্রস্তুতি নিয়েছে, এটা হচ্ছে বিষয়। বিভিন্ন ভিসা সেন্টার চালু করার প্রস্তুতি নিয়েছে তাদের চিন্তা ভাবনা অনুযায়ী, কিন্তু সেগুলো কতটুকু বাস্তবায়িত হবে সেটা সময় বলে দিবে। তবে মেডিকেল ভিসার স্লট কিন্তু অনেক বাড়িয়েছে। আপনার ওই দিন তো বললাম যে আমার একটা রিভিউ দিয়েছি, প্রায় 600-650 নাম্বার সিরিয়াল ছিল শুধু মেডিকেল ভিসার। তারা ওখানে এই ভিসা সেন্টারে সিরিয়াল দিয়ে আবেদনপত্র জমা দিয়েছে। ম্যাক্সিমাম লোকেরই 3 জন, কিছু 2 জন আছে, একজন খুব রেয়ার 4 জন আছে। তার মানে গড়ে গিয়ে 1800-1900 হচ্ছে। তাছাড়া এই ডাবল এন্ট্রির কিছু ভিসা আছে, এন্ট্রি আছে, কিছু স্টুডেন্ট আছে, আরো স্পেশাল কিছু কাজ আছে, যেগুলো মূলত অনেকেই ওইসব দেশে বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করে, অর্থাৎ ইনভাইটেশন ভিসা, ইনভাইটেশন নিয়ে যে ভিসাগুলো করে, ওগুলো সাধারণত টি দিয়েই আবেদন করা হচ্ছে। অনেকে যে আবেদন করেছে টি টুরিস্ট নামেই, কিন্তু টুরিস্ট ভিসা না। এ হচ্ছে বিষয়। এখন এই সিচুয়েশনের মধ্যে আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক খারাপের মধ্যে কতটুকু এই দুই দেশের মধ্যে যাতায়াত বা ভিসা বা অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকবে, সেটা সময় বলে দেবে। কোন রকম যদি মানে পজিটিভ কিছু হয়, সেটা আমাদের সবার জন্য ভালো, ভারতের জন্য ভালো, আমাদের জন্য ভালো। কিন্তু এই জিনিসগুলো আমাদের এখনকার যে সরকার আছে, তাদের কার্যকলাপ থেকে, তাদের চিন্তা ভাবনা থেকে তেমনটা কিন্তু বোঝা যাচ্ছে না বলে আমাদের কিন্তু রাজনীতিবিদরা বলছে, বিএনপি কিন্তু ওপেনলি বলছে যে এই সরকার কি চাচ্ছে। সরকারের ভিতর কিছু লোক আছে, তারা এই নির্বাচন দিতে চাচ্ছে না ডিসেম্বরের মধ্যে। যেমন তারেক জিয়া কিন্তু ওপেনলি বলে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। বিএনপির অনেক নেতা বলেছে যে সরকার
রুট ম্যাপ এবং তারিখ ঘোষণা না করলে তারাই তারিখ ঘোষণা করে তারা এই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এইসব নানান বিষয় কিন্তু এখানে আসছে। এখন হচ্ছে যে যেহেতু আমাদের ভিসা সংক্রান্ত চ্যানেল এটা দিয়ে কাজ করে, কিন্তু যে ভিসা সংক্রান্ত আপডেট দেবে সেই আপডেট দেওয়ার মতো আর কোনো রসদ নেই। এখন বাধ্য হয়ে আমাদের এই যে দুই দেশের নির্বাচন বা দুই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, আমাদের দেশের যে নির্বাচন, এই বিষয় নিয়ে আপডেট দিতে হবে। অনেকেই বলবে যে ভাই এটা আপনি দেন না, আপনি ট্রাভেলে থাকেন, যখন ট্রাভেল শুরু হবে তখন দিব। এখন চেষ্টা করব যে এই বিষয়গুলো মানে দুই দেশের সিচুয়েশন গুলো, কারণ যখন আন্দোলন শুরু হয়েছে তখন আন্দোলনটা শুরুই হয়েছে ঢাকা না দিল্লি দিয়ে। তার মানে আন্দোলনের পূর্ব শর্তই ছিল ভারত হটাও বাংলাদেশ বাঁচাও, এই শর্ত নিয়ে। কাজেই আপনি বাংলাদেশ যত দূরই যাক, যেটাই করুক, ভারতকে টেক্কা দিয়ে করবে, ভারতকে পাশ কাটিয়ে করবে, বা ভারতকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। অর্থাৎ কোনো না কোনো ক্ষেত্রে ভারত আসবেই, এটা হচ্ছে মূল বিষয়। যাক, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দিন।